আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখতে পাচ্ছেন আমার যত মাছের ড্রাম আছে সবগুলাই পানিতে টইটম্বুর। এখানে দেখতে পাচ্ছেন আমার লাল চিংড়িগুলা কি সুন্দর করে গাছের মধ্যে অ্যাটাচ হয়ে আছে। আর এই পাইপগুলো দেখতেছেন, পাইপগুলো হলো পানি নিষ্কাশনের ব্যবস্থা করবো আর কি। ড্রামের মধ্যে গোল গোল ফুটা করে পাইপগুলো সুন্দরভাবে লাগিয়ে দেবো, যেন এই বৃষ্টির মধ্যে ড্রাম ফুল হয়ে পানি যাতে বেরিয়ে মাছ সহ না বেরিয়ে পড়ে যায়। পাইপগুলো লাগাই দিলে, জালি লাগাই দিলে, এই যে দেখেন সুন্দরভাবে ফুটা করে পাইপ লাগিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রামে, যেন সুন্দর পানি ভরতে থাকলে আস্তে করে পাইপ দিয়ে বের হয়ে যাবে। পাইপের মধ্যে জালিও লাগাই দেবো, জালি আমি সামনে দেখাচ্ছি। সুন্দর লাগাই দিলে এই প্রবলেমগুলো আর হবে না, মানে মাছ সহ বের হবে না। এই যে দেখতে পাচ্ছেন এই জালিগুলো পাইপের মুখে লাগিয়ে দেবো, তাহলে আর পানির সাথে মাছগুলো বের হয়ে আসবে না। আলহামদুলিল্লাহ আমাদের রেড চেরি শ্রিম্প ওই যে দেখেন নিচে মাটির মধ্যে বসে আছে। এটার মধ্যে প্লাটি রাখা, এটার মধ্যে প্যারট রাখা, এটার মধ্যে ডাম্বোয়ার গাপ্পিগুলো, আর একটা বেলুন মলি আছে। আমি একটু ধরে আপনাদেরকে দেখাই মেলটা কেমন সাইজ হয়েছে। এত ইয়ে হয় না, অনেক আগের ফার্স্ট মেল, অনেক আগের ভালো একটা এজ হয়ে গেছে। আমাদের ডাম্বোয়ারের গাপ্পি। আলহামদুলিল্লাহ এখন এই বৃষ্টিতে একটু প্রবলেম হয়, বাট আলহামদুলিল্লাহ সব মাছই সুস্থ আছে। এই যে সুন্দর করে প্রত্যেকটা ড্রামে পাইপ লাগিয়ে দিয়েছি। এখন বৃষ্টি আসলে ওভারফ্লো হবে না। আলহামদুলিল্লাহ নেচারটা কি সুন্দর বৃষ্টির মধ্যে, বৃষ্টিময়। এই তো ভিডিওটা শেষ করুন, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।